টিভি নিউজ 10 আপনারা মানে আমরা। আপনারা দেখছেন টিভি নিউজ 10 আপনারা মানে আমরা। আপনারা দেখছেন টিভি নিউজ 10 আপনারা মানে আমরা। আর যেটি ভোট বয়কটে ডাক দিয়েছে, কি করবে বাংলা? আর সরকার আগে জানতো এসআইআর হবে, নিজেদের বিপদ আজ জানতে পেরে কি নিজের ভোট ব্যাংক বাঁচাতে এই যে পাড়ায় যে রাজ্য সরকার ঘোষণা করেছে পাড়ায় পাড়ায় সমাধান পাবে। দেখুন, ভোটার সব ভোটার তো আর যা লিস্ট থাকে সব তো আর ভোটার হয় না, ভুল ভ্রান্তি হতেই পারে, মৃত ব্যক্তির ভোট হয়, আমরা জানি, এগুলো অস্বীকার করছি না। কিন্তু যে পরিমাণে বার হচ্ছে, কখনো দেখেছি আমরা ভোটিং অ্যাড হতে, কখনো দেখছি ভোটিং ডিলিট হতে। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হলো, বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো। মহারাষ্ট্রে যেটা হয়েছে, হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে, লোকসভা আর বিধানসভা নির্বাচনের মাঝখানে, অর্থাৎ সেখানে ভোট যুক্ত হলো। বিহারের ক্ষেত্রে কি হচ্ছে, ভোট বিযুক্ত হচ্ছে, এখানে যুক্ত কিছু হচ্ছে না। তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে, এখানে জনসংখ্যা যদি বাড়ে তাহলে মহারাষ্ট্রের মতো করে এখানে যুক্ত হচ্ছে না কেন? এই যুক্ত বিযুক্তর খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলের মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া। বিহারে সরকারটা ওদের বিএলও ওদের, ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না, কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে, ফলে এখানে যা খুঁজতে করতে পারবে না বলে আমার মনে হয়। কিন্তু মানুষ সতর্ক হচ্ছে, যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে, তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে। সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে, নানা রকমের মিথ্যা অপপ্রচার হচ্ছে, সব মিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে, এটা সরকারের দায়িত্ব। সার্টিফিকেট দেওয়া, ডকুমেন্ট দেওয়া সরকারের দায়িত্ব। অন্য রাজ্যে বাংলার মানুষকে যেমন তথ্য সরবরাহ করে, ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে সেখানটায় রক্ষা করা সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব। সে আসাম হোক, সে উড়িষ্যা হোক, সে মধ্যপ্রদেশ হোক, রাজ্য সরকারের দায়িত্ব সেই সমস্ত ব্যক্তিদের তথ্য সরবরাহ করা। কারণ যদি বাংলা থেকে অরিজিনেট করে, যা কিছু হচ্ছে বাংলা থেকে যাচ্ছে, মনে করুন এখান থেকে বিয়ে হয়ে কেউ আসামে গেল, সেই মেয়েটা তথ্য কিন্তু এখানে থেকে গেল। এখান থেকে কেউ চাকরির সুবাদে বাইরে গিয়ে স্থায়ী ঠিকানা করলেও তার অরিজিন রুটটা, শিকড়টা কিন্তু এখানে রয়ে গেল, তথ্য কিন্তু রাজ্যে থাকলো। ফলে রাজ্যের যে তথ্য বিভাগ, রাজ্যের যে বিভিন্ন প্রশাসন, সে প্রশাসনের তৎপরতা যত বাড়বে তত বাংলার বাইরে যারা বাংলার পরিযায়ী শ্রমিক আছে তাদের সুরক্ষা আরো বাড়বে বলে আমি মনে করি। তাই অকারণে এই গেল রব তুলে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে ভোট আদায় করার যে চালাকি, সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন, সতেজ করুন। রাজ্যে রাজ্যে আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন, কেউ কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। 3 নম্বর, যাদেরকে জায়গায় চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এই রাজ্যে, তাদেরকে ফের সেখানটায় পাঠানোর ব্যবস্থা করতে হবে, কেউ ঠেকাতে পারে না। এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে যেতে পারে, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্ব আপনার। কারণ তারা অনেক বেশি রোজগার করার সুযোগ ছেড়ে আবার এই ভুকমারির দেশে চলে এসছে। এই ভুকমারির দেশ থেকে তারা চলে গেছিল, বাধ্য হয়ে যদি কেউ ভুকমারি দেশে চলে আসে, অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসে, তাদেরকে আবার স্ব জায়গায় যেখানে যেখানে তারা রুটি রুজি রোজগার করতো সেখানে পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের, এটাই মনে করি। তা রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে। শুধু ভয় দেখিয়ে ভোট নেওয়া নয়। লোকর দেখুন, আজকে দিল্লির জহিন্দ কলোনি তৃণমূল নেতারা গিয়ে সেখানটায় প্রতিবাদ করছে। হঠাৎ জহিন্দ কলোনি নিয়ে তৃণমূল দলের জহিন্দ বন্দে মাতরম শুরু হয়ে গেছে। কিন্তু জহিন্দ কলোনি ওখানে ছিল, আগেও ছিল, ফরওয়ার্ড ব্লকের আমল থেকে ফরওয়ার্ড ব্লকের নেতারা করেছে।
সেই কলোনির যারা মানুষ, কলোনির যারা বাসিন্দা, তারা কিন্তু নিজেদের পয়সা জোগাড় করে কোর্টে কেস করে তাদের কাছে উচ্ছেদ করতে না পারে তার অর্ডার তারা আদায় করেছে। তখন কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল দেখতে জানি তাদের নিজেদের পকেটে পয়সা খরচ করে তারা কোর্টে গিয়ে তাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করছে। ঠিক এইভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে অত্যাচারিত হচ্ছে তাদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে কোর্টে তারা দরখাস্ত করে কোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর তাদের ফিরে আনার ব্যবস্থা হচ্ছে। তা রাজ্যের ভূমিকাটা কোথায়? রাজ্যের ভূমিকা হচ্ছে মানুষের মধ্যে ভয় দেখিয়ে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোট বাক্স পূরণ করা। এই তো গল্প। বাংলা সিরিয়াল হয় না, বাংলা সিরিয়ালের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে খুব মমতা ব্যানার্জি পরিচালকদের সতর্ক করছেন যে সমস্ত যে বিষয়বস্তু দেখানো হচ্ছে সেগুলি নিয়ে পরিচালকদের সতর্ক করছেন। বাংলা একটা লোকের স্ত্রী একসাথে পরকীয়া এসব কিছু দেখানো হচ্ছে বাংলা টেলিভিশনে যে সিরিয়ালগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিয়ালের যেসব বিষয়বস্তু এইসব পরকীয়া এসব বেশি দেখানো হচ্ছে, যে পরিচালক সেই পরিচালকদের সতর্ক করছেন। পরিচালকদের সতর্ক করছে মানে বলছে তোমরা তৃণমূলে জয়েন করো, নাহলে চলতে দেবো না, হয় টাকা দাও নাহলে তৃণমূলে জয়েন করো। কালকে তৃণমূলে জয়েন করলে পরশু থেকে মহর্ষি হয়ে যাবে এরা সব। আজকে যে সমস্ত পরিচালকদের যে কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে তারা, সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী থ্রেট কেন করছে? তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে, এটা বেআইনি দেখাচ্ছ তুমি। সেটা না করে মুখ্যমন্ত্রী থ্রেট করছে, এটা তো হতে পারে না। কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস নয়। যারা পরিচালনা করছে কোনো সিনেমা বলুন, কোনো কিছু বলুন, তারা পরিচালনা করছে নিজেদের পকেটের পয়সা খরচ করে। তৃণমূলের মতন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মারা টাকায় তো করছে না। সেখানে যদি কোনো বেআইনি কিছু হয়, যে গাইডলাইন, সে গাইডলাইনের বাইরে যদি কিছু হয়, অনৈতিক কিছু যদি হয়, ইমোরাল যদি কিছু হয়, সেটা আইনিভাবে তার ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী করে আগ বাড়িয়ে কি করতে হবে না করতে হবে জ্ঞান দিচ্ছে। আমরা তো মুখ্যমন্ত্রী অনেক কিছু জ্ঞান দিতে পারি। আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি মুখে গালাগালি দেবেন না, আপনি লোককে ঠেকাবেন না, আপনি লোককে ধমকাবেন না, আমরা তো বলি। আপনি কি সেটা শুধরে যাবেন? আপনাকে শুধরাতে গেলে আপনার সরকারকে মানে বাংলা থেকে উৎখাত করতে হবে। আর পরিচালকদের শুধরাতে গেলে আপনাকে আইনি ব্যবস্থার দ্বারস্থ হতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন। দিদি থ্রেট দিচ্ছে মানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়ে গেছে, আর কিছু না। দিদির থ্রেট মানে তৃণমূলের বিরুদ্ধে কিছু হয়েছে। তাহলে দিদি এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে তিনি বিচলিত হতেন না। কারণ কসবার
কলেজের কাণ্ড তাকে বিচলিত করে না, আরজি করে ঘটনা তাকে বিচলিত করে না, এর থেকে বড় অনৈতিক কাজ কি থাকতে পারে আমার জানা নাই, সেগুলো তাকে বিচলিত করে না। তাকে পরিচালকদের কি দেখাচ্ছে না দেখাচ্ছে তা তাকে বিচলিত করছে, যেটা নিয়ে সমাজে কিন্তু কোনো প্রতিবাদ নাই। যেটা নিয়ে সমাজে প্রতিবাদ দিদি সেখানটাই পরোয়া করলেন না। আর যেটা নিয়ে সমাজে প্রতিবাদ নাই, দিদির খারাপ লাগছে, হয়তো দিদি পুরো কৃতজ্ঞতা সত্য করছে না তারা, তাই দিদি সেখানটায় দমকানি চলছে। আমরাই বিরোধিতা করি। পরিচালকদের স্বাধীনতা আছে, স্বাধীন অধিকার আছে, মত প্রকাশের পূর্ণ অধিকার আছে, সংবিধান তাকে অধিকার দিয়েছে। চলছে ভাষা সন্ত্রাস, প্রয়োজনে আরো একটি ভাষা আন্দোলন। দেখুন, এটা একটা ফালতু বেকার একটা হাওয়া তুলেছে ভাষা সন্ত্রাস, একটা গল্প তুলেছে, ফাঁকা কতগুলো বুলি তুলেছে। আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে। বাইরে বাঙালি অবাঙালি মিলেমিশে সবাই থাকে। লুটুরিজির জন্য ভারতবর্ষের সব জায়গায়, সব রাজ্যে, সব কোণে বাঙালি আছে। এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন, তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি, তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদি ভাই। কোথায় ভাষা সন্ত্রাস? বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশি না এই দেশের বাঙালি, সেটা যারা বাইরের রাজ্যের অফিসার, পুলিশ, তারা ব্যর্থ হচ্ছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে। তার জন্য আপনাকে হস্তক্ষেপ করতে হবে। তার জন্য আপনি যান, গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের, তবে না ফেরতও আসছে। কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস, ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা, এবার আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস, ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষে কোথাও চালু আছে বলে আমি মনে করি না। কালকে এখানে যদি কেউ বলে যে ভাই হিন্দিতে কথা বলা চলবে না, তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস। আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেন আপনি নিজেকে তৃণমূলকে, তাতে অবাক হবো না। মহারাষ্ট্রের শিবসেনা কি করছে? মারাঠি ভাষায় যে কথা না বললে তার উপরে হামলা করছে। আগামী দিনে আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের উপর হামলা হবে না তো? সে গ্যারান্টি দিচ্ছেন তো? কারণ ভাষা সন্ত্রাস মানেটা কি? যে আপনার ভাষা শেষ কথা, এটা থেকে এইটাই আসবে। ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা, এটা আগামী দিনে প্রমাণের চেষ্টা হবে। এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায়, যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে। এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন, তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী, তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালিদের উপর হামলা শুরু করে দেয়, তাদের কাছ থেকে না টাকা কামানো আরম্ভ করে দেয়। আরেক বিপদের জন্ম হয় এই বাংলায়। ভুল হচ্ছে এটা। এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না, যুক্তি দিয়ে কথা বলবেন। 100 বার বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে, 100 বার হচ্ছে। তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, প্রশাসনকে কি বলুন দাঁড়াতে। এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল, তথ্য আপনার প্রশাসন তাতে দিতে পেরেছে, হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে। কি করবে? হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে, দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি, চলুন দেখাবেন। দিল্লিতে কয়েকশো দুর্গাপুজো হয়। আপনি জানেন দিল্লি যারা দুর্গাপুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না। আপনার তো বাঙালি, আপনি বলেছেন কোনোদিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে? আমি বলেছি, হ্যাঁ বলেছি। জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয়, সে প্রতিমা ভাষণ দেওয়ার জল পায় না। ছোট ছোট নিজেরা তৈরি করেছে খাদের মতো, সেখানে তারপলিন দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয়। যমুনাতে দুর্গাপুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন। ছট পুজোতে সেখানটাই ছট পুজোর সুবিধা করে দেওয়া হয়, কিন্তু দুর্গা প্রতিমা ভাষণে কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে। আপনি তাদের পাশে থেকে যান কোনোদিন? খালি বাঙালি, আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন, আর আপনি বক্তৃতাতেও খামোখা কথা হিন্দি কথা বলতে লেগেছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বাংলাটা ঘাবড়িয়ে যাবে। আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে 3টে অবাঙালি, তারপরে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আছে, অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে। দেখুন, আমি বরাবর এই কথা বলি যে পশ্চিমবঙ্গ জুড়ে দারিদ্রতা এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে
যে এখানে সব ধরনের অপরাধমূলক কাজ এখানে হয়ে থাকে রুটি রুজির জন্য। আমি যেমন নর্থ বেঙ্গলের চা বাগানের কথা বলছেন, দারিদ্রতার কারণে শিশু পাচার, নারী পাচার হয়েছে, সেটা যেমন সত্য, পাশাপাশি আমি বলছি বন্যা, ঝড়, তুফান, সাইক্লোনে আক্রান্ত যে সুন্দরবন এলাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলো 24 পরগনা, সেখানেও এটা ব্যাপক পরিমাণে হয়েছে। এক একটা তুফান আসার পর যখন ধ্বংসলীলা চলে, তারপর সেই ধ্বংসলীলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় নারী পাচারের, শিশু পাচারের রমরমা, কারণ অভাব আর দারিদ্রতা। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানকার পতিতালয়ে সেই সমস্ত বাংলার নারীদের স্থান হচ্ছে। আরও বলি, ভারতবর্ষের যত পতিতালয় আছে সেখানে সব থেকে বেশি পতিতাবৃত্তি করছে এই বাংলার আমাদের ঘরের মা বোনেরা। এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। ভারতবর্ষের যত রেড লাইট সিটি আছে, পতিতালয় আছে, সব থেকে বেশি সেখানটাই পতিতাবৃত্তি করছে এই বাংলার মা বোনেরা। এটা সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছি, খোঁজ নিয়ে দেখুন আপনারা। তার কারণ অভাব আর দারিদ্রতা। এটা তো রাজ্যের বাইরে, রাজ্যের মধ্যে কি চলছে আপনি জানি? রাজ্যের মধ্যেও তাই চলছে। যে কোনো মফস্বলের যে কোনো ছোটখাটো হোটেলে যান, শহর সংলগ্ন ব্যাঙের ছাতা মতন হোটেল গজি উঠেছে, রিসর্ট গজি উঠেছে, সেখানেও একই কারবার চলছে। নারীদেরকে পণ্য করে সেখানে দালাল শ্রেণী তাদের অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে একই কর্ম চলছে এই রাজ্যের মধ্যে। রাজ্যের মধ্যেও যেমন, রাজ্যের বাইরেও তেমন। নারীরা, শিশুরা আজকে এই বাংলার যারা খাদক, তাদের শিকার। সন্ত্রাসের যে বিষয়টা হচ্ছে তাতে মমতা ব্যানার্জি বলছে যে সমস্ত বাংলার মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দলকে একবারে মোকাবিলা করতে হবে। মমতা ব্যানার্জি কিসের জন্যে? ভাষা সন্ত্রাস তো আমরা দেখছি না কোথাও। মমতা যেটা গল্প তৈরি করছেন ভোটের জন্য। আমরা বাংলায় কথা বলি, সব যাতে বাংলাতে কথা বলবো। আর পাতলেন এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে, তা তো কোনোদিন দেয়নি তারা। তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি বানার চেষ্টা করে। সেখানে গিয়ে বাংলায় যান, সেখানে কমসে কম বাংলায় বলুন। আপনি নিজে বাংলা বলতে হতে হিন্দি ধমকানোর সময় ইংরেজি, তার মানে কেউ বুঝুক না বুঝে আপনি তো করতেই থাকছেন। আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি। পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা। ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি। আপনার রাজ্যের জন্য পুলিশ, তারা যদি কারোর ভাষা না বুঝতে পারে তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে, সেটাকেও করছে, সেটা তাদের ব্যাপার। আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী করে দিয়েছেন। আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন না? চালাকি করছেন এখন। মনে করেন হিন্দি বেল্টে গেলেন আপনি, কদিন আগে বড় বাজারে কোথায় গেছিলেন, হিন্দি সম্মেলন করছেন, তো হিন্দি বলছেন কথা আপনি, তখন সেটা সন্ত্রাস হচ্ছে না? তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভাষার অবাঙালি, এটার মধ্যে আপনি দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করছেন। এটা দেখতে পাচ্ছি আমরা। এটা করবেন না। মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুন, আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে। কি এক হতে হবে, কি দুই হতে হবে, মুখ্যমন্ত্রীকে আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি। এই বাংলার সব থেকে বড় বিপদের নাম মমতা ব্যানার্জি। হ্যাঁ, বিহারের এসআইআর প্রভাব বাংলায় সীমান্তবর্তী জেলায় তালিকার নাম তোলার ভিড়, ভোটার কার্ড পেতে এক সপ্তাহে আবেদন দ্বিগুণ। এত আবেদন কেন? দেখুন, কমিশন সবকিছু ক্ষতি দেখতে পারে, কিন্তু ওরা যে 11টা ডকুমেন্ট চাইছে না নির্বাচন কমিশন, সে 11টা ডকুমেন্ট সকলের কাছে নেই। কারণ আমরা কি জানি, ভোটার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড, এপিক, এগুলো থাকা মানে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত। আরও তার সঙ্গে এগুলোকে বাদ দিচ্ছে, এগুলোকে গ্রাহ্য না করে 11টা আইটেমের উপরে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি ভোটার কি ভোটার না। ফলে সব ডকুমেন্ট সকলের কাছে থাকে না।
মনে করুন গ্রাম বাংলায়, মনে করুন আমার কথা বলি, আমার বার্থ সার্টিফিকেট তো নেই। আমরা যখন জন্মেছি তখন কোথাকার বার্থ সার্টিফিকেট আমার জানা নাই। এখন যদি বলে বার্থ সার্টিফিকেট ছাড়া ভোটার হওয়া যাবে না, তো কোথায় পাবো বার্থ সার্টিফিকেট? সেই রকম গ্রাম বাংলা আজও ধাত্রী মাতা তারা বাচ্চা জন্মদান করে, তো বার্থ সার্টিফিকেট কোথায় পাবে তারা? বাংলায় বা ভারতবর্ষের প্রতিটা গ্রামের প্রতিটা যে শিশু সন্তানের জন্ম হয়, সেই ম্যাটারনিটি ফেসিলিটি আছে, যেখানটায় জন্মানোর পর এবং তারপর রেকর্ড দেওয়া হবে যে হ্যাঁ তুমি এখানে ভূমিষ্ঠ হয়েছ। তাদের কাছে এগুলো সমস্যা তো বটেই। রাতারাতি এই সমস্যা তৈরি করার আগে যদি ক্যাম্পেন করত নির্বাচন কমিশন দেশ জুড়ে যে আমরা আগামী দিনে এই করতে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন, এই ডকুমেন্ট লাগবে, তাহলে মানুষ চেষ্টা করতে সে ডকুমেন্টগুলোর মধ্যে যতটা পারে জোগাড় করতে। ব্যাপারটা যত সহজ সরল নয়, এটা যে মানুষের উপর একটা বোঝা সৃষ্টি করছে, মানুষের যে অসুবিধা সৃষ্টি করছে, সেটা বুঝেছে বলে তো সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো দেখে যাতে ভোট দেওয়ার যে ব্যবস্থা ছিল, বা আধার কার্ড, এগুলোকে কি বিবেচনা করা যেতে পারে না? নির্বাচন কমিশনকে বলেছে। নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট দুটোই স্বাধীন প্রতিষ্ঠান, তাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে, আলাপ আলোচনা চলছে। আমরা যা দেখছি তাই বলছি, যা দেখছি তাই বলার অধিকার, তার দায়িত্ব আমাদের, তাই আমরা বলছি। মানুষের কষ্ট হচ্ছে তাই আমরা বলছি। দেখুন, আমাদের প্রতিবাদ তো করছি আমরা, কারণ এটা এক ধরনের, আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট। আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। আমাদের দেশে এনফ্রাইজিস, অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি, সেটা হরণ করা বলা হয় ডিসএনফ্রাঞ্চাইজ, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনফ্রাঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে, সেটাকে ডিসএনফ্রাঞ্চাইজ করতে গেলে, অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমরা প্রতিবাদ করছি। যদি মহারাষ্ট্র যদি হয়, আপনি যান তাদের বিরুদ্ধে কেস করুন। বাঙালির মৃত্যু শুধু ভাষার জন্য হয়েছে তাদের জানে না, অসুখ বিসুখ, রোগ ভোগ, অ্যাক্সিডেন্ট কিছু হয় না, এমনি বাঙালি সব মরে যাচ্ছে ভাষা করে, তা আমার জানা নাই। নিশ্চয় কারো মৃত্যু দুঃখের কারণ, আপনি যান না, মানুষকে না ভড়কিয়ে নিয়ে যান, দেখুন। আপনি এখানে ডাক্তার পাঠান, তাদের পোস্টমর্টম করুন, অটোপসি করুন, কোর্টে যান। এত বড় একটা অঘটন আপনি মনে করছেন, এত বড় একটা অঘটন চলছে, তো আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, দুষ্কৃতিকারী বাঁচাতে, খুনি বাঁচাতে, দুর্নীতিগ্রস্ত লোক বাঁচাতে আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ধোঁয়াধার প্রচার করছেন। কোটি কোটি টাকা দিয়ে বড় বড় লয়ারকে আপনি সেখানটায় নিয়োগ করছেন। কি আমি দিয়ে দেবো না, রক্ষা করো। আমার এলাকায়, আমার রাজ্যে পুলিশ ফেসে যাচ্ছে, রক্ষা করো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাচ্ছেন আপনি, কোটি কোটি টাকা খরচা। এই যে বাঙালিদের যে বিপদ হচ্ছে বলছেন আপনি, তাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না কেন? আপনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একদম সরকারি লয়ার রেখে দিন, কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সে তাকে আইনি সাহায্য করবে, করুন। দিল্লিতে বিপদে পড়লে সবাই কপিল সিবালের কাছে যাবে, আপনি টাকা দিন। রাজ্যে বিপদে সবাই আপনার পার্টির যে হাইকোর্টে যে লয়ার আছে বড় বড়, তাদের কাছে যাবে, আপনি তাদেরকে টাকা দিবেন। এটা করুন, এগুলো তো মানুষের জন্য সেফটি মেকানিজম, সেটা করুন। এক কথা, আর ভোট নিয়ে বলতে হবে না।
2026 সালে বিধানসভা ভোটের ভবিষ্যৎবাণী করে করেছেন তিনি বলছেন ভোটার তালিকা সংশোধন হলে 70% পাবে না তৃণমূল, আর তৃণমূল ভোট বলছেন বিজেপি 50% করবে না। এবারে যার যেটা মনে হয় সেটা সে বলতেই পারে। কিছুদিন আগে হলে তৃণমূল হয়ে বলতো, এখন বিজেপির হয়ে বলছে। কখন কার হয়ে বলে, এরা তো প্রফেশনাল অভিনেতা, তো কখন কার হয়ে বলে, কোন অভিনয় নিজেদেরকে অভিনীত করে, এগুলো বলা মুশকিল। 10,000 মেয়ে পাচার হয়ে গেছে। বলতেন আধারের সাথে মোবাইল লিংক করতে দেবো না, তারপরে বলছে যে আধারের সঙ্গে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতে দেবো না, সেটা ফায়দা তুলেছে। তারপরে আবার বলেছেন এনআরসি করতে দেবো না। এখন আবার এসআইআর আসছে ওয়েস্ট বেঙ্গলে, যে নিয়ে কি তিনি আবার পাড়ায় পাড়ায় ক্যাম্পে নেমে গেছেন। তা তো করবেই, এ তো মোকা। মানুষকে ধোকা দেওয়ার, প্রতারণা করার, চালাকি করে, এ তো মোকা। মানুষের ভয় তৈরি করো, বিভাজন তৈরি করো, ভোট আদায় করো। কিন্তু আমি রক্ষা করতে যাবো না কাউকে, রক্ষা করতে যাবো না, পাশে কাউকে দাঁড়াবো না বিপদে। এতে একটু আগে বললাম, সব যাদের পরিবার বিপদে পড়ছে তাদের পরিবার কোটে যাচ্ছে, আপনি যাচ্ছেন না। কিন্তু আপনি চিৎকার করবেন, খালি চিৎকার করবেন, ভয় দেখাবেন, বিভ্রান্ত করবেন, ভোট আদায় করবেন। আপনার কাছে এসআইআর ভোট কামানোর বড় অস্ত্র হয়ে গেছে, আর আমাদের কাছে এসআইআর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লড়াই হয়ে গেছে। ফারাকটা এই জায়গাটায়। ফল বেরোয়নি, হয়রানির শিকার হচ্ছে বাংলার ভবিষ্যৎ। একদমই তাই। কারণ এখানকার শিক্ষা ব্যবস্থার অদক্ষতা, অকর্মণ্যতা, তাদের উদাসীনতা, সবকিছুর ফল ভোগ করতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের। রাজ্য সরকার এই ব্যাপারে দিশাহীন, উদাসীন, তারা কোনো সহযোগিতা করছে না। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগ, সুবারকে শাসানি বিধায়ক অসিত মজুমদারের বিধায়কের সুপারিশেই নিয়োগ হয়েছিল। যায় না কি করে নিয়োগ হয়েছে, আন্দাজে কি করে বলবো কোথায় কি নিয়োগ হয়েছে। একটা দাদাগিরি ওখানে, যেমন তৃণমূল নেতায় ব্যান্ডেল এসে একটা দাদাগিরি, একটা সুপারিশ করে নিয়োগ, সেরকম বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরি ছবি ভাইরাল। হ্যাঁ, এটা দাদাগিরি তো তৃণমূল দলের সংস্কৃতি না। দাদাগিরি তৃণমূল দল বেঁচেছে কি করে? দাদাগিরি তো তৃণমূল দলের সব থেকে বড় সম্পদ। শিক্ষা প্রতিষ্ঠানে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সর্বত্র তৃণমূল দাদাগিরি চলছে, বাংলা রসাতলে যাচ্ছে। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।